প্রায় 250 থেকে 300 বছর এক্সাক্ট কতদিনের ডেট। কিন্তু এই ধরনের মূর্তি এই আমাদের রামরাজাতলাতেই আছে, আর এই মূর্তি আর কোথাও নেই, কারণ এটা স্বপ্নাদেশে তৈরি। ভোগের ব্যবস্থা আছে, সেই ভোগের জন্য একটা সামান্য মূল্য তাদের দিতে হয়, সামান্য দক্ষিণা দিয়ে তারা ভোগ গ্রহণ করতে পারে। আপনারা যেখানেই থাকুন, যেই প্রান্তেই থাকুন, একবার এসে অন্তত এখানে দর্শন করে যাবেন। Ramrajatola Station, a station of Southeastern Railway. Named Ramrajatola because of the Ram Mandir that has been present here since 300 years. Southeastern Railway একটি স্টেশন রামরাজাতলা। রামরাজাতলার নাম এখানে 300 বছর পুরনো যে রাম মন্দির আছে তার থেকেই নামকরণ করা হয়েছে রামরাজাতলা। Let us watch this video and know the details about this 300 years old Ram Puja of Ramrajatola. আসুন আমরা এই ভিডিওটা দেখি এবং ভিডিওটা দেখে রামরাজাতলা সম্বন্ধে ডিটেলসে জানি। এখানে 300 বছর পুরনো যে রাম মন্দির তার ইতিবৃত্ত জানি। We have arrived near Ram Mandir, which is only a very few minutes walk from Ramrajatola station. From Ramrajatola station, one could come by walking or one could take Toto, which will only take 2 or 3 minutes, and by walking is also a very few minutes. We are entering the Ram Mandir area. আপনারা রামরাজাতলা স্টেশন থেকে হেঁটে রাম মন্দির আসতে পারেন বা টোটো করে আসতে পারেন। খুবই অল্প ডিস্টেন্স, হাঁটলেও 5 মিনিট আর টোটোতে এলে 2-3 মিনিট লাগবে। আমরা রাম মন্দিরের ভেতরে চলে এসেছি, আমাদের সাথে থাকুন, রাম মন্দির দর্শন করুন। The idol of Lord Ram and Sita is made here itself at Ram Mandir every year, and the puja begins at Ram Navami morning and continues till the Bengali month of Shravan, last Sunday. Here at Ram Mandir, Ramrajatola, the idol of Ram and Sita is kept for 4 months and puja is made every day. রামরাজাতলায় রাম মন্দিরের ভেতরেই রাম আর সীতার প্রতিমা তৈরি করা হয় এবং রামনবমীর দিন পূজা গ্রহণ করা শুরু হয় এবং এই পূজা চলতে থাকে শ্রাবণ মাসের শেষ রবিবার অবধি। তাহলে যেটা হলো সেটা হচ্ছে যে রাম ঠাকুর এখানে 4 মাস থাকেন এবং 4 মাস পুজো নেওয়া হয়। 4 মাস অর্থাৎ রামনবমীর দিন থেকে শুরু করে কন্টিনিউয়াসলি 4 মাস শ্রাবণ মাসের শেষ রবিবার অবধি রাম এবং সীতার মূর্তি এখানে বিরাজমান থাকে এবং পূজা গ্রহণ করা হয়। We all are watching here the making of idol of Ram and Sita. আমরা এখানে সবাই দেখতে পাচ্ছি ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি তৈরি হচ্ছে এবং সীতা মায়ের মূর্তি তৈরি হচ্ছে, যেই মূর্তিটা রামনবমীর দিন থেকে পূজা শুরু হবে। At Ramrajatola Ram Mandir, idols of Lord Ram and Sita, along with idol of Lakshman, Shatrugna, Bharat, Vibhishan, Lord Brahma, Lord Shiva, Mata Saraswati, all are constructed and made. আমরা সবাই দেখছি রাম মন্দিরে ভগবান রামচন্দ্রের মূর্তির সাথে সাথে সীতা মাতা, লক্ষণ, শত্রুঘ্ন, ভরত, বিভীষণ, লর্ড ব্রহ্মা, লর্ড শিব, মাতা সরস্বতীর মূর্তিও তৈরি করা হচ্ছে, যেগুলো এই রাম মন্দিরে স্থাপন করা হবে রামনবমীর দিন। At Ram Mandir, total 26 idols would be kept here during the day of Ram Navami. আপনাদেরকে বলছিলাম রামনবমীতে যে রাম মূর্তি পুজো করা হয় সেটি 4 মাস থাকে, কিন্তু আপনারা যদি রাম মন্দিরে আসেন এই মূর্তিগুলো 12 মাসই দেখতে পাবেন। এই রামের মূর্তি, সীতার মূর্তি, যেটা নতুনভাবে 2000 সাল থেকে শুরু করা হয়েছে এবং এটা পার্মানেন্ট স্ট্রাকচার, এটার কোনো বিসর্জন হয় না, এটা সবসময় আপনারা মন্দিরে দেখতে পাবেন। কিন্তু রামনবমীর দিন যে রামের মূর্তি পুজো করা হয় সেটা 4 মাস থাকে, শ্রাবণ মাসের শেষ রবিবার সেটা বিসর্জন দেওয়া হয়। You all are watching here
the marble statue of Ram, Lord Ram and Lord Sita, Narayan and Lord Shiva, which is a permanent structure and kept at Ram Mandir almost throughout the year 12 months. And the idol that we were talking about previously, the idol, the puja that is beginning at Ram Navami morning, that idol is only kept for 4 months. Adjacent to the Ram Mandir area, there is a market, and the market you can find different items. রাম মন্দির এরিয়ার সংলগ্ন এরিয়ায় আপনারা একটা মার্কেট পাবেন, বিভিন্ন ধরনের জিনিস সেখানে পাওয়া যায়। You all are watching the marketplace area adjacent to the Ram Mandir, and you could see that various types of items are sold here. আপনারা মার্কেটের এরিয়াটা দেখতে পাচ্ছেন এবং দেখছেন এখানে বিভিন্ন ধরনের আইটেমস কিভাবে বিক্রি হয়। We all are watching a writing carved on stone which says that Ma Saroda came here in the year 1909. Ma Saroda, wife of Sri Sri Rama Krishna, came here in the year 1909. We are watching here writing carved on stone which says that the new construction of Ram Mandir has been made in the year 2020. আচ্ছা, আমরা মানে এখন প্রেজেন্ট যে রাম মন্দিরের কার্যালয়, যে অফিস, সেই রাম মন্দিরের কার্যালয়ের ভেতরে চলে এসেছি এবং আমরা আমাদের সাথে কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট মিস্টার তপন চৌধুরী আর সেক্রেটারি উদয় চৌধুরী, এনাদেরকে পেয়েছি। এনাদের মুখ থেকেই আমরা এই রাম ঠাকুরের ব্যাপারে কিছু কথা, কিছু ইনফরমেশন শুনবো। এটা আমরা দেখুন। নমস্কার, রাম মন্দির থেকে রাম পরিষদের হয়ে আমি উদয় চৌধুরী বলছি। এই রাম মন্দিরের ঠাকুর প্রায় 250 থেকে 300 বছর, এক্স্যাক্ট কতদিনের ডেট কিছু আমার নয়। এই রাম মন্দির রাম ঠাকুর প্রতিষ্ঠা করে নজরখানার অঞ্চলে, এই অঞ্চলে জমিদার ছিলেন। তিনি স্বপ্নাদেশে রামের মূর্তি, এই মূর্তিটা যে মূর্তি আমরা পুজো করি সেটা তিনি দেখতে পান। সেই মূর্তি তিনি প্রথমে আমাদের তার বাড়ি এলাকায় করেন। পরবর্তীকালে এখানকার জনসাধারণ এবং গণ্যমান্য ব্যক্তিরা তারা এই পুজোটাকে এইখানে নিয়ে আসেন এবং এটা এখন বারবারই নিতে পারে। এটা বারবারই, এটা এই রামরাজা মন্দিরের সংলগ্ন সমস্ত স্থান এই রাম মন্দিরের উপর নির্ভর করে অর্থনীতিটা নির্ভর করে এবং আমাদের এই রামরাজাতলা স্টেশনটা সেটা ওই রাম মন্দিরের নাম অনুসারে করে, মানে রামরাজাতলা স্টেশন রাম মন্দিরের নাম অনুসারেই হয়েছে। এখানে রাম পুজো স্টার্ট হয় আমাদের রাম নবমীর দিন, সেটা কোনো বছর বাংলার চৈত্র মাসে পড়ে, এই বছর বৈশাখ মাসে পড়ে এবং রাম পুজো 4 মাস ধরে চলে। এই 4 মাস চলার পর শ্রাবণ মাসের শেষ রবিবারে এই 4 মাস যে চলে পুজোটা প্রত্যহ, বিশেষ করে প্রথম দিন একজন যিনি পুরোহিত তিনি উপবাস করে সকাল থেকে সন্ধ্যে পুজো এবং আলোচিত করেন। তারপরে 15 থেকে 4 মাস রেগুলার সকাল সন্ধ্যে সব পুজো হয় এবং রেগুলার ভোগ। এই পুজোর দিন এখানে লাখখানেকে বা ওটা বলতে পারবো না, মানে তারও বেশি অসংখ্য ভক্তগণ আসতে থাকেন বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসেন। সেটা আমরা রাত 3টে থেকে আসা শুরু হয়, বিশেষ করে মহিলারা, এবং বিকেল 4টে অবধি এই ভিড়টা থাকে। তারপর আস্তে আস্তে পুজো দিয়ে, কিন্তু দৈনিক রেগুলার বহু যাত্রী আসেন, পুজো দেন, এটা চলে, বুঝেছেন। এবং এই যে পুজোটা হচ্ছে এই কমিটি যাতে সুস্থভাবে হয় সব রকম প্রচেষ্টা করে। এই পুজোর দিন এবং বিশেষ করে নিরঞ্জনের দিন আমরা আমাদের এখানকার স্থানীয় লোকেদের এবং পুলিশের থেকে সাহায্য প্রচুর করি। এই তাদের সাহায্য না পেলে আমরা এই পুজো সুস্থভাবে করা শক্ত। পুজো হবে তো সুস্থভাবে, একদম কোনো নির্বিঘ্নে যেটা হওয়া সম্ভব। স্থানীয় ক্লাব, আমাদের রামরাজা স্পোর্টিং ক্লাব, এরা বিভিন্ন সর্বতভাবে সেদিন সাহায্য করে।
এবং নিরঞ্জনের দিন এখান থেকে গঙ্গা ঠাকুরকে ঠাকুর টেনে নিয়ে যাওয়া হয়। এই যে আমাদের দেখছেন বাজার আছে, এই বাজারের যে বাজারওয়ালা আছে তারা রেগুলার এই পুজোকে সাহায্য করে এবং চলে। নমস্কার। তাহলে উনি রাম মন্দিরের অনেকটা ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করলেন। এবার উনি সেক্রেটারি, এবার ভাইস প্রেসিডেন্ট, উনি কিছু আমাদের সাথে শেয়ার করবেন, সেটা আপনারা লক্ষ্য করুন। এবার ওনার থেকে আমরা অনেক ইনফরমেশনই পেলাম। এবার আমি একটা প্রশ্ন করব, তাহলে সেটা হচ্ছে যে এই রামের প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী অযোধ্যারাম চৌধুরী। এবার অযোধ্যা শ্রী শ্রী অযোধ্যা রাম চৌধুরী এই রামের প্রতিষ্ঠাতা। এটা আনুমানিক পারফেক্ট না বলা গেলেও 250 থেকে 300 বছর আগে, 250 বছরের 300 বছরের, ওনারা বলছেন প্রায় 300 বছরের ওপর। 300 বছর হ্যাঁ, 300 বছর, আনুমানিক 300 বছর আগে এখানে রামরাজতলায় এই রাম প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, এটা মানে এটা একটা হিস্ট্রি। আর ভারতবর্ষে এই যে রাম, এই রামের মূর্তি আর কোথাও হয় না। এখানে যে রামের মূর্তিটা এইটাই মানে এখানকার বিশেষত্ব। এটা ভারতবর্ষের যে সমস্ত রাম মন্দির আছে সেই মূর্তিটা পাবে। এটা সোমনাথের রাম আয়া আছে, বনবাস থেকে দাঁড়িয়ে রাম আছে, এরা মূর্তি। ও আরেকটা ব্যাপার হচ্ছে, এনারা বলছেন যে রাজসভায় রাজসভাতে রাম বসে আছে, মানে এখানে আমরা যে এনারা বলছেন এখানে যে মূর্তিটা আমরা দেখছি সেটা রাজসভাতে রাম বসে আছে। রামের বিভিন্ন জায়গায় ভারতবর্ষের মন্দির থাকলেও কিন্তু এই ধরনের মূর্তি এই আমাদের রামরাজতলাতেই আছে। আর এই মূর্তি আর কোথাও নেই, কারণ এটা স্বপ্নাদেশে তৈরি। এটা স্বপ্নাদেশে তৈরি। ঠিক আছে। আর আরেকটা এই যে শ্রী শ্রী অযোধ্যা রাম চৌধুরী, ইনি কি রামরাজতলারই বাসিন্দা ছিলেন? এখানকারই জমিদার ছিলেন। আমরা সব তারই বংশ, বেশিরভাগ এই যে কমিটিতে আছি। হ্যাঁ, বেশিরভাগ তারই বংশ। আমরা তো ঘর থেকে এসেছিলাম, তো বললাম হ্যাঁ অযোধ্যা ঘর থেকে এখানে আর এখানে যা চৌধুরী ছাড়াও যারা লাইরি হচ্ছে যে চৌধুরী মেয়ে ছেলে বা অন্য নিজেদের। আর এখানে কি আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, এখানে কি মানে প্রসাদ বিতরণ বা ভোগ বিতরণের যেদিন 4 মাস যে পুজো হয় সেই ব্যবস্থাটা কি আছে? হ্যাঁ, প্রতিদিন যে পুজো হয়, পুজোর পর ফল বিতরণ করা হয় এবং যে কোনো যাত্রী, যে কোনো লোক, স্থানীয় লোকেরা ভোগ এখানে টাকা দিয়ে একটা ইয়ে করে তারা ভোগ এখানে দেন। সেই ভোগ তারা ভোগ হয়ে যাওয়া, ঠাকুরের ভোগ হয়ে যাওয়ার পর সেটা 1:30 2 নাগাদ তারা পায়। ধরুন রেগুলার 50 জন এরকম লোক ভোগ পায়, সেটা ছোটো করে কিছু তাদের আমি দিতে হয়। মানে এখানে প্রত্যেক দিনই মানে এই যে 4 মাস রামের পুজো হয়, প্রত্যেক দিনই ভোগের ব্যবস্থা আছে। সেই ভোগের জন্য একটা সামান্য মূল্য তাদের দিতে হয়, সামান্য দক্ষিণা দিয়ে তারা ভোগ গ্রহণ করতে পারে। হ্যাঁ, ভোগ কিন্তু এটা মালসায়ও নিয়ে চলে যেতে হবে। এখানে বসে খাওয়ার ব্যবস্থা নেই, মালসা দেওয়া হয়, মালসায় নিয়ে চলে যেতে হবে। এবার আপনারা দেখবেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে কমিটির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, যে আপনারা যেখানেই থাকুন, ওয়েস্ট বেঙ্গলে থাকুন বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকুন, এখানে একবার এখানে এসে দেখবেন। বিকজ দিস ইজ আ হিস্ট্রি। 300 years old রাম পূজা, 300 বছরের পুরনো রাম পূজা, more than 300 years old. They are telling that more than 300 years old রাম পূজা। তা দিস ইজ হিস্ট্রি, রিয়েলি আ হিস্ট্রি। ভারতবর্ষের একটা ইতিহাস। এবং আপনারা যেখানেই থাকুন, যেই প্রান্তেই থাকুন, একবার এসে অন্তত এখানে দর্শন করে যাবেন। The day before Ram Navami, we went near Ram Mandir to see what was going on. Inside Ram Mandir, one could see the final preparation, last minute preparation of Ram Navami was going on. রাম নবমীর আগের দিন সন্ধ্যাবেলা আমরা রামতলায় গেছিলাম দেখার জন্যে কি অবস্থা। তো দেখলাম যে মূর্তিতে ফাইনাল প্রিপারেশন চলছে। পরের দিন রামনবমীর সকালবেলা ভোর থেকে পুজো শুরু হয়ে যাবে, তাই মূর্তিতে ফাইনাল প্রিপারেশন, লাস্ট টাচ আপ চলছে। রাম ঠাকুরের বাম দিকে অবস্থিত বজরংবলীর মন্দির, সেখানে বজরংবলীর বড় মূর্তি আছে।
এই দেখুন বজরংবলীর বড় মূর্তি। রামের আইডল অফ ডান দিকে ইউ আর ওয়াচিং দ্য ভগবানের বামন অবতারের রূপ আপনারা দেখতে পাবেন। এই দেখুন রামের মূর্তি, আমরা বাম দিকে বজরংবলীর মূর্তি দেখলাম, আর রাম ঠাকুরের ডান দিকে ভগবান বামন অবতার। You are watching Baman Avatar. বামন অবতারের পরে আরেকটু পাশের ঘরে আপনারা দেখতে পাবেন সাবিত্রী সত্যবান। You could see the idol of Savitri Sotyavan. In this room you could also see the idol of Jomraj. আপনারা এই রুমে যমরাজের মূর্তিও দেখতে পাবেন। You could watch here barricades made because of Ram Navami morning to control the gathering people, to control the devotees of Lord Ram. এখানে ব্যারিকেড করা আছে ভক্তগণদের সুষ্ঠুভাবে মেনটেন করার জন্য। প্রচুর গ্যাদারিং হবে রাম ঠাকুরের ভক্তগণদের সুষ্ঠুভাবে মেনটেন করার জন্য, সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এখানে ব্যারিকেড করা হয়েছে। As I live near Ramrajatala, I convey my best wishes of Ram Navami to people who is watching this video from all over India, all over Bengal. যেহেতু আমি রামরাজাতলার কাছাকাছি থাকি, আমি যেহেতু রামরাজাতলাবাসী, তাই রামনবমী শুভেচ্ছা আপনাদের সবার জন্য। On the day of Ram Navami, people from all over Bengal have come here to offer puja to Lord Ram. আপনারা দেখতে পাচ্ছেন সারা বেঙ্গল থেকে, সারা পশ্চিমবঙ্গ থেকে অগণিত ভক্তগণ রামের পূজা দেওয়ার উদ্দেশ্যে রামরাজাতলায় রাম মন্দিরে এসেছে। Watch the situation inside Ram Mandir. Watch the gathering. How much people have gathered here. রাম মন্দিরের ভেতরে আপনারা গ্যাদারিংটা লক্ষ্য করুন, কত অগণিত ভক্ত রাম মন্দিরে রাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এসেছে। রাম মন্দিরে ঠাকুর রামের যে মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, রামকে নিয়ে এখানে মোট 26টি বিগ্রহ আছে। আর আনুমানিক 300 বছর পূর্বে রামরাজাতলার জমিদার শ্রী অযোধ্যা রাম চৌধুরী এই রাম মন্দির প্রতিষ্ঠা করেন। Approximately 300 years ago, Ramtala Jamindar Sri Ajodhya Ram Chaudhuri established this Ram Mandir. রাম নবমীর দিন রামরাজাতলায় রাম মন্দিরে পুজো দিতে আনুমানিক 1 থেকে 1.5 লক্ষ ভক্ত সমাগম হয়। On the day of Ram Navami, approximately 1 to 1.5 lakh devotees from all over Bengal come here to offer puja to Lord Ram. On the day of Ram Navami, inside Ram Mandir and outside Ram Mandir also, police administration is very active and they control the gathering. Ram Navamir din Ram মন্দিরের ভেতরে এবং বাইরে পুলিশ প্রশাসন প্রচন্ড সক্রিয় থাকে এই গ্যাদারিং কন্ট্রোল করার জন্য। ভোর 3টে থেকে রামনবমীর দিন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতে শুরু করে এবং এই যে লাইন আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইন কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটার দূর অবধি বিস্তৃত হয়ে গেছে। এবার কখনো কখনো এই লাইন 2 কিলোমিটার অবধিও চলে যায়। লাইনকে খুব ভালোভাবে মেনটেন করতে হয় এবং পুলিশ প্রশাসন খুব সক্রিয় ভূমিকা গ্রহণ করে এই লাইনকে কন্ট্রোল করার জন্য। বিভিন্ন প্রকার মিষ্টি, বিভিন্ন প্রকার পানীয়, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এখানে ভক্তগণদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়।
রামরাজাতলার নামকরণ থেকে শুরু করে রাম মন্দিরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং রামনবমীতে এখানে কত ভক্ত সমাগম হয় সেটাও দেখানোর চেষ্টা করলাম। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটা লাইক করবেন আর আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। We have tried to present before you the history of Ramrajatola, the history of Ram Mandir, and how many peoples from all over Bengal come here during the day of Ram Navami to offer puja to Lord Ram. If you like our videos, you stand by us by subscribing our channel so that we can present before you more videos of this type kind.